আবারও আলোচনায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। সামাজিক মাধ্যমে তার 2টি ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, কিন্তু হঠাৎ কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন এই ডাকসু নেতা? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন হারজেরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ও জিমনেশিয়ামে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা কিশোর ও তরুণদের লাঠি হাতে কান ধরে উঠবস করাচ্ছেন এবং তিনি কান ধরে উঠবসের সংখ্যা গুনছেন। এমন দুটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সমালোচনার মুখে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানালেন সর্বমিত্র চাকমা। ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ২-তে এ ঘোষণা দেন তিনি। এর সাথে নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও এমন সিদ্ধান্তের কথা জানান সর্বমিত্র চাকমা। তিনি ইসলামী ছাত্র শিবির প্যানেল থেকে ডাকসু নির্বাচন করে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ওই ভিডিও ভাইরাল হলে সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল হওয়ার পর সর্বমিত্র ফেসবুক স্ট্যাটাস দেন। তার স্ট্যাটাসের শিরোনাম ছিল শারীরিক শিক্ষা কেন্দ্রের ঘটনায় দুঃখ প্রকাশ এবং পদত্যাগের সিদ্ধান্ত। স্ট্যাটাসে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে রূপ নিয়েছে। বহিরাগত ব্যক্তিদের দ্বারা প্রায় নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনা ঘটে। মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এসব ঘটনা শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপদ পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে। ডাকসুর এই সদস্য আরও লেখেন, উদ্বেগজনক বিষয় হল এই পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে অবগত করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শারীরিক শিক্ষা কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি, নিরাপদ জোরদার করা হয়নি, এমনকি বহিরাগতদের প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়নি। সর্বমিত্র মতামত দেন যে প্রশাসনের এই দীর্ঘস্থায়ী নীরবতা ও অসহযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বহিরাগতরা নিয়মিতভাবে ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশের দেয়াল টপকে প্রবেশ করে। তাদের একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা তা অগ্রাহ্য করেছে। নিষেধ করতে গেলে তারা উল্টো স্টাফদের লক্ষ্য করে ঢিল ছুঁড়ে পালিয়ে যায়, যা একটি চরম নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত বহন করে। এমন বাস্তবতায় শিক্ষার্থীরা বারবার অভিযোগ জানালেও কার্যকর সমাধান না আসায় ক্ষোভ ও আতঙ্ক ক্রমে বাড়তে থাকে। এরপর পদত্যাগের ঘোষণায় লেখেন, একই সাথে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ হতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারো প্রতি ক্ষুব্ধ বা অভিমান বশত নয়। জান্নাতুন হারজেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।